এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। লালাখালে এলে গানটি যথার্থ বনে মনে হয়। সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই নীল জলের লালাখাল। আমাদের আজকের গন্তব্য সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী জৈন্তাপুর উপজেলার লালাখাল। পাহাড়ে ঘেরা ঘন সবুজ বন, স্বচ্ছ নীল জলের নদী আর চা বাগান, সবকিছুর এক অদ্ভুত প্যাকেজ এই লালাখাল। লালাখাল ফেরিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে আমরা যাচ্ছি লালাখাল জিরো পয়েন্টের দিকে। এর নাম খাল হলেও এটি কিন্তু আদতে কোনো খাল নয়, এটি মেঘালয় পর্বতমালার জৈন্তা পর্বতের লেসখা ঝর্ণা থেকে উৎপন্ন হওয়া একটি নদী। নদীর নাম সারিগুয়াইন নদী। পাহাড়ি এই নদীটি প্রস্থে ছোট হলেও দৈর্ঘ্য কিন্তু বেশ বড়। ভারতের মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশেও এটি বহুদূর প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে মিশেছে। নদীর এই অংশটি ঠিক কী কারণে খাল নামে পরিচিতি পেয়েছে তার কোনো ইতিহাস পাওয়া যায়নি, তবে বহুকাল ধরেই এটি লালাখাল নামেই পরিচিত। ফেরিঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীপথ খুবই মনোরম। নীল স্বচ্ছ জল কেটে নৌকা ভেসে বেড়ায়, দুই পারে সবুজ গাছের সারি। ফেরিঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যেতে ২০ মিনিটের মতো সময় লাগে। জিরো পয়েন্টে এসে নৌকা থেকে নামতেই অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে। নদীর একদিকে পাহাড়ি গ্রাম আর চা বাগান, আর অন্যদিকে মেঘালয়ের জৈন্তা পর্বতমালা। নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। নদীর স্বচ্ছ পানির নিচে দেখা মিলবে ছোট ছোট পাথরের। নদীর তলদেশে পলি বা কাদার পরিবর্তে পাথর থাকার কারণেই এই নদীর পানি স্বচ্ছ এবং এ কারণেই পানির রং নীল। এই নদীতে শুধু পাথর নয়, মেঘালয় থেকে ভেসে আসে কয়লাও। নদীতে মাছ ধরার জাল দিয়ে কয়লা উঠানোর দৃশ্য দেখতে পাবেন এখানে। নদীর পাড় থেকে কয়েক কিলোমিটার হেঁটে সামনে এগিয়ে গেলে চোখে পড়বে চা বাগান। এই দুর্গম এলাকায় বিশাল জায়গা জুড়ে চা বাগান। চা বাগানের নির্জন পরিবেশের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে যেদিকে চোখ যায়, মুগ্ধতায় নেমে আসে মগ্নতায়। চা বাগানের পথ পাড়ি দিতেই চোখে পড়বে বিস্তীর্ণ সমতল ভূমি, যেখানে চষে বেড়াচ্ছে গরুর পাল। গ্রামীণ প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার নেশায় মেঠো পথ ধরে আরো সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন পাহাড়ি মানুষদের জনজীবন। এই প্রকৃতি ভালোভাবে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর হাঁটতে হবে। যদি ১০-১২ কিলোমিটার হাঁটতে পারেন তাহলেই কেবল গ্রামীণ এই নৈসর্গিক দৃশ্য আপনি দেখতে পাবেন। যারা এখানে ঘুরতে যেতে চান তাদের জন্য একটি পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই গুগল ম্যাপ ধরে আগাবেন না। এখানে গুগলের ম্যাপে অনেক ভুল আছে। ভারতের অনেক জায়গাও বাংলাদেশের ভেতর বলে দেখানো আছে। আমরা প্রায় ১.৫ কিলোমিটারের মতো ভারতীয় সীমানার ভিতরে চলে গিয়েছিলাম। বিএসএফ ক্যাম্পকে দূর থেকে বিডিআর ক্যাম্প বলেই মনে হয়েছিল, তবে আমাদের ভাগ্য ভালো, সাথে ক্যামেরা সেটআপ থাকায় বিএসএফ কিছু বলেনি। আমরা মৌখিকভাবে সরি বলে চলে আসতে পেরেছি। কাজেই অবশ্যই গুগল ম্যাপকে ভরসা করবেন না। প্রায় সারাদিন গ্রামীণ নির্জনতায় কাটিয়ে আমরা ফিরে আসি নদীর কাছে। চোখ আটকে যায় পাহাড়ি নারীদের দল বেঁধে নদী থেকে জল তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে। প্রথম প্রথম এই দৃশ্য দেখতে বেশ মনোরম লাগে, কিন্তু জীবন এখানে এত সহজ নয়। যখন দেখবেন একই নারী বারবার কলসের পর কলস ভরে নিয়ে যাচ্ছে, তখন বুঝবেন এরা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, এই পানি তারা বয়ে নিয়ে যাচ্ছে চা গাছে ঢালার জন্য। বর্তমান যুগে খুব সহজেই মেশিনের সাহায্যে পানি দেয়া গেলেও ব্রিটিশ প্রথায় চলা চা বাগানগুলো তাদের শ্রমিকদের দিয়েই এই অমানসিক পরিশ্রমের কাজ করিয়ে নিচ্ছে। এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা যায় না, নিজের মাঝেই একটি অপরাধবোধ কাজ করে। পাহাড়ি নারীদের অবিরাম সারি নদীর কাছে আসতেই থাকে, আর আমরা ফিরে যেতে থাকি আমাদের নীড়ে। এই দৃশ্য দেখার পর ফেরার পথে নদীর সৌন্দর্য আর হৃদয় ছুঁয়ে যায় না, কেমন একটা বিষণ্ণতা ঘিরে ধরে।
বিষণ্ণ মন নিয়ে ফিরে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লালাখালে যাওয়ার উপায় সম্পর্কে। সিলেট শহর থেকে বাস, সিএনজি, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস যোগে যেতে পারবেন এখানে। যদি বাসে যেতে চান, সিলেট থেকে তামাবিল রুটে চলাচল করা যে কোনো বাসেই আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সিলেট এবং জাফলং এর মাঝামাঝি সারিঘাট নামক জায়গায় নামতে হবে। সেখান থেকে নৌকা এবং সড়ক দুভাবেই আপনি যেতে পারবেন লালাখাল। সড়ক পথে যাওয়ার জন্য এখান থেকে লেগুনা বা অটোরিকশাতে করে যেতে হবে লালাখাল ফেরিঘাটে। যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা। সেখান থেকে নৌকা ভাড়া করে লালাখাল ঘুরে দেখতে পারবেন এবং নৌকা যোগে যেতে পারবেন লালাখাল 0 পয়েন্টে। আর যদি নৌপথে যেতে চান তাহলে সারিঘাটে বাস থেকে নেমে সরাসরি নৌকা ভাড়া করে নিতে পারেন। যদি আপনি ফেরিঘাট থেকে নৌকা নেন তাহলে 2 ঘন্টার জন্য 600 থেকে 700 টাকায় নিতে পারবেন। আর যদি সারিঘাট থেকে নেন তাহলে 1300 থেকে 1500 টাকা পড়বে। এখানে যেহেতু ভাড়া নির্দিষ্ট করে দেয়া নেই, ফলে আপনাকে অবশ্যই দরদাম করে নৌকা ঠিক করতে হবে। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আমরা ফিরে যাচ্ছি সিলেট শহরে। আগামী পর্বে আমরা হাজির হব চা বাগানের বৃত্তান্ত নিয়ে। চা বাগানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সেখানে মিশে আছে চা শ্রমিকদের শোষণ ও বঞ্চনার 200 বছর। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।